আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে কুপিয়ে শেষ করে দেওয়া হয়েছে। তার প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, পৃথিবী থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। তরুণ আইনজীবী সাইফুল ইসলাম, তিনি পাবলিক প্রসিকিউটর ছিলেন, সরকারি আইনজীবী সংক্ষেপে যাকে পিপি বলা হয়, পাবলিক প্রসিকিউটর, সরকারি আইনজীবী। তিনি একজন ইসলামিস্ট ছিলেন। আহ, ইসলাম ধর্মের অনুসারী, ইসলামী সংগঠনকে পছন্দ করতেন এবং সরকারি আইনজীবী। তাকে ভারতের গেরুয়ারা, তাদের বাংলাদেশে যারা এজেন্ট আছে, আওয়ামী লীগ গেরুয়া, এরা মিলে তাকে নৃশংসভাবে শেষ করে দিয়েছে আদালত প্রাঙ্গণে। এই ঘটনা বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। বাংলাদেশের ধর্মপ্রাণ, বিশেষ করে ধর্মপ্রাণ কোটি কোটি মুসলমানরা, তাদের অন্তরে কান্না আসছে। ইসলাম ধর্মে, ইসলাম শব্দের অর্থ শান্তি। মুসলমানদের দিন ইসলাম, তারা শান্তির ধর্ম পালন করে। এই জন্য দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে এর বদলা নেওয়া, যেটা অমুসলিম যে হিন্দুত্ববাদীরা যে এই কাজটা করেছে, গেরুয়ারা, তাদের উপর কোনো আক্রমণ করেনি। এটা যদি ভারতে হতো, তা আপনারা বুঝতে পারেন, আজ করতে পারেন যে ভারতে যদি এমন কোনো ঘটনা হতো যে ভারতের মুসলমানরা সেখানে হিন্দু কোনো গেরুয়াকে এভাবে শেষ করে দিয়েছে, তখন ভারতের কোটি কোটি মুসলমানের উপর কী ধরনের কী জুলুম নির্যাতন চলে আসতে পারতো, সাইক্লোনের মতো, গেরুয়ার বাহিনী কর্তৃক, বিজেপি কর্তৃক, সরকার কর্তৃক কী হতে পারত, সেটা বাংলাদেশে হয়নি। যাই হোক, আমি মূল কথা এই ভিডিওতে, এই বক্তব্যতে যেটা বলতে চাই, এই সাইফুল ইসলাম তরুণ আইনজীবী, তাকে শেষ করে দেওয়া হয়েছে। তার মাসুম বাচ্চা, নিষ্পাপ একটি শিশু সন্তান রয়েছে, কন্যা সন্তান। তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, চারদিকে দেখছি। আমাদের লেখক, সাংবাদিক, কলামিস্ট, প্রতিবাদী, বিদ্রোহী একজন বোন আছেন বাংলাদেশি, যার নাম মিনা ফারা, আমেরিকাতে থাকেন। তিনিও তার ফেসবুক পেজে এটা শেয়ার দিয়েছেন, অনেকে শেয়ার দিয়েছেন। সাইফুল ইসলামের সেই তরুণ আইনজীবী, যিনি পৃথিবীতে এখন নেই, তাকে শেষ করে দেওয়া হয়েছে। তার শিশু কন্যা, অবুঝ মাসুম বাচ্চা শিশু কন্যা, তার তার পিতা সম্পর্কে তাকে কোনো, তার পরিবারের একজন নারী জিজ্ঞেস করছে, তোমার বাবা কোথায়? সে নানা বাড়ি বলছে, এটা বলছে, সেটা বলছে। এই দৃশ্য ভিডিওতে আমি দেখে সহ্য করতে পারি না, আমি তাড়াতাড়ি এটা সরিয়ে ফেলি। আমি শিশুদের এই করুণ, মানে এরকম ঘটনা আমি দেখতে পারি না। এরকম একটা শিশুর পিতা নেই, চলে গেছে, সে বুঝতে পারছে না, এবং তার কথাগুলো, নিষ্পাপ শিশুর যে কথা, আমি এগুলো সহ্য করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীজি, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কন্যা সন্তানের পিতা ছিলেন। ব্যক্তিগতভাবে আমিও এক কন্যার পিতা। একজন কন্যা সন্তানের প্রতি ভালোবাসা, স্নেহ কতটুকু, সেটা আমি উপলব্ধি করতে পারি বাস্তবে। গতকাল একটা অনুষ্ঠানে সন্ধ্যার পরে আমাদের সংগঠনের একটা প্রোগ্রামে এক পিতা তার কন্যা সন্তানকে নিয়ে আসছিলেন সাথে। শিশু কন্যা, আমার কন্যা সন্তানের থেকে অনেক ছোট। আমার কাছাকাছি বসছিলেন, আমি তাকে একটু আদর স্নেহ দিয়েছি, এবং ওই পিতাকেও লক্ষ্য করেছি তার কন্যা সন্তানকে কতটা স্নেহ করে, ভালোবাসে। তো এভাবে অনেক পিতাকে আমরা দেখে আসছি। তো সাইফুল ইসলাম আইনজীবী তার কন্যা সন্তানকে কতটা ভালোবাসতো, আজকে সেই কন্যা সন্তান বুঝতে পারছে না তার পিতা কোথায়। কিছুদিন পর তো বলতে থাকবে তার বাবা কোথায়, আসছে না কেন। আর বড় হলে তার কীরকম দীর্ঘশ্বাস ফেলবে সে তার পিতার ব্যাপারে। এতটুকু ছেলে ইয়াতিম হয়ে গেছে, এই দায় কার? এই শিশু কি তার পিতা হত্যার বিচার পাবে? তার পিতাকে তো ফেরত আর পাবে না।
এই পৃথিবীর বিনিময়েও তাকে পাওয়া যাবে না, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিনিময়েও তার পিতাকে ফেরত পাওয়া যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান সরকার প্রধান, চিফ এক্সিকিউটিভ, রাষ্ট্রের প্রধান নির্বাহী। তার অনেক দায় দায়িত্ব রয়েছে রাষ্ট্রে। তিনি কি এই শিশু সন্তানের পিতার যে তাকে শেষ করে দেওয়া হলো আদালত প্রাঙ্গণে, তার বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে করে দিতে পারবেন? সেই ব্যবস্থা তিনি গড়ে তুলতে পারবেন? না তিনি শুধু মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিবেন? এটা যদি করে তাহলে কিন্তু মানুষ গালি দেবে, তাকে সুদখোর গালি দিয়েছিল, এখনও অনেক মানুষ গালি দেয়। লক্ষ লক্ষ নারীদের কাছ থেকে কিভাবে কড়া সুদ নেওয়া হয়, তাদেরকে অপমান অপদস্থ করা হয়। তার এনজিওর এই কার্যক্রমগুলো ছিল। যদি এই শিশুর পিতার যে পৃথিবী থেকে তাকে বিদায় করে দেওয়া হলো, যে নৃশংসভাবে বর্বরভাবে, এটার বিচার যদি না পায় তাহলে কিন্তু মানুষ এই ধরনের সমালোচনা করবে। আমরা আশা করি তিনি এটার সুষ্ঠু বিচারের ব্যবস্থা করবেন। আসসালামু আলাইকুম।